আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু এখন কমন একটা ডিজিজ হচ্ছে ডায়াবেটিস। কম বেশি আমাদের প্রত্যেকের বাসায় আমাদের মা বাবা অথবা দাদা দাদি নানা নানি কেউ না কেউ দেখা যাচ্ছে যে ডায়াবেটিসে আক্রান্ত। সো প্রতি বছর নতুন ডায়াবেটিক পেশেন্ট বাড়ার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু খুবই হাই রিস্ক জোনে আছে, এবং এই ডায়াবেটিক জোনে আসার আগে অনেকেই কিন্তু আমরা প্রি ডায়াবেটিক জোনে থাকি যখন আমরা বুঝতে পারি না। এই প্রি ডায়াবেটিক জোনের বাংলাদেশে একটা স্টাডিতে দেখা যাচ্ছে মোস্ট 60% পার্সন যারা প্রি ডায়াবেটিক জোনে থাকে তারা পরবর্তীতে কিছু মাস বা বছর পরে গিয়ে কিন্তু ডায়াবেটিক জোনে অর্থাৎ ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাচ্ছে। সো আমি যদি একটু বিস্তারিত আপনাদেরকে বলি, লাইক নর্মাল ব্লাড সুগার লেভেল কিন্তু আমাদের বডিতে থাকে 3.9 থেকে 5.6 মিলিমোল পার মিলিলিটার, অথবা যদি আমি বলি এটাকে আপনাদেরকে তাহলে সেটা হচ্ছে 70 থেকে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার। সো এইটা হচ্ছে একটা নর্মাল ডায়াবেটিক মানে নর্মাল পার্সনের ব্লাড সুগার লেভেল। সো প্রি ডায়াবেটিক লেভেলটা আমরা কাদেরকে বলবো? সো যাদের ব্লাড সুগার লেভেল 5.6 থেকে 6.9 মিলিমোল পার লিটার, অর্থাৎ যাদের অথবা যদি মিলিগ্রাম পার ডেসিলিটারে বলি, যাদের ব্লাড সুগার লেভেলটা 100 থেকে 125 মিলিগ্রাম পার ডিএল থাকে তারা হচ্ছে প্রি ডায়াবেটিক জোনে। অর্থাৎ যদি 7 মিলিমোল পার লিটার হয়ে যায় তাহলে আপনি ডায়াবেটিক। সো 7 এর আগ পর্যন্ত 5.6 থেকে 6.9 পর্যন্ত হচ্ছে আমরা বেসিক্যালি প্রি ডায়াবেটিক জোনের বলে থাকি, বা 70 থেকে 100 থেকে 125 মিলিগ্রাম পার ডিএল হচ্ছে প্রি ডায়াবেটিক জোন। এর উপরে গেলে তার মানে হচ্ছে আপনি অলরেডি ডায়াবেটিকে আক্রান্ত। সো এই হিউজ একটা বাংলাদেশে একটা বিশাল জনতা কিন্তু প্রি ডায়াবেটিক স্টেজে থাকে, এবং এই প্রি ডায়াবেটিক স্টেজে কিন্তু বেসিক্যালি আমরা হচ্ছে কোনো ধরনের ওষুধ দিয়ে থাকি না। বলা হয়ে থাকে যে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, ডায়েটারি এক্সচেঞ্জের মাধ্যমে, ডায়েট করার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। বাট অ্যাজ আ রেজাল্ট দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ঠিকমতো এই স্টেজগুলো কমপ্লিট করতে পারি না। ঠিকমতো প্রতিদিন রেগুলার হাঁটা অথবা ডায়েট মেনটেন করা, এক্সারসাইজ করা কিন্তু আমাদের হয়ে থাকে না। সো এই বিশাল জনতাকে আপনার বাড়ির যে ভালোবাসার মানুষটি আছে আপনার বাসার, তাকে ডায়াবেটিসের মতো নীরব একটি ঘাতক থেকে আপনারা যারা বাঁচাতে চান, যারা অলরেডি প্রি ডায়াবেটিক স্টেজে আছেন, তারা যেন আমাদের ভালোবাসার মানুষগুলো যেন পরবর্তীতে ডায়াবেটিকের মতো নীরব ঘাতক রোগে আক্রান্ত না হয়, সেজন্য কিন্তু আপনি খাদ্য তালিকায় এমন একটি সাপ্লিমেন্ট রেখে তাদেরকে উপকার করতে পারছেন। ডায়াবেটিককে বলা হয় নীরব ঘাতক, যেটি ধীরে ধীরে আপনার যারা লং টাইম হচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত থাকে, আপনারা খেয়াল করলে দেখবেন ধীরে ধীরে আপনাদের বডি যত ভাইটাল অর্গান আছে লাইক লিভার, হার্ট, কিডনি, আই, এগুলো সব কিন্তু ড্যামেজ করে ফেলে, নষ্ট করে ফেলে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলভেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্থেটিক সেন্টার হতে। অ্যান্ড আমার হাতে আজকে কিন্তু রয়েছে আমাদের বিটার মিলন এক্সট্রাক্ট এবং আলফালা এক্সট্রাক্টের একটি ডায়েটারি ফুড সাপ্লিমেন্ট, যেটি মেড ইন থাইল্যান্ডের একটি প্রোডাক্ট, স্টার হার্ব ফার্মার একটি প্রোডাক্ট। সো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 50 ভেজিটেরিয়ান ক্যাপসুল। সো এই যে এখানে যে বিটার মিলন এক্সট্রাক্টটা অ্যাড করা আছে, বিটার মিলন এক্সট্রাক্টের যে স্ট্রাকচার সেটা একদম হুবহু হচ্ছে সেম টু সেম আমাদের ইনসুলিন স্ট্রাকচারের মতো। সো আপনারা জানেন যে যারা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট থাকে তাদেরকে ইনসুলিনের ট্যাবলেট অথবা ইনজেকশনের মাধ্যমে কিন্তু আমাদের ব্লাড সুগার লেভেলটাকে হচ্ছে রিডিউস করে কমিয়ে আনা হয় বা ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখা হয়। সো এখানে যে বিটার মিলন এক্সট্রাক্টের সাপ্লিমেন্ট এখানে যে অ্যাড করা আছে, বিটার মিলনের সেম স্ট্রাকচার অ্যাজ লাইক হচ্ছে ইনসুলিন। সো বিটার মিলন এক্সট্রাক্টটা কি করছে, আপনার ব্লাডের যে অতিরিক্ত শর্করা বা ব্লাড সুগার লেভেল আছে সেটাকে রিডিউস করে দিচ্ছে, আপনার ডায়াবেটিসের হওয়ার চান্সটাকে একদম কমিয়ে দিচ্ছে। প্রি ডায়াবেটিক স্টেজ থেকে আপনাকে কিন্তু নর্মাল একটা ব্লাড সুগারের লেভেলে হচ্ছে নিয়ে আসতে হেল্প করছে। পাশাপাশি আলফালা এক্সট্রাক্টটিও কিন্তু হচ্ছে আপনার ব্লাডের শর্করাটাকে হচ্ছে কমিয়ে আনছে, পাশাপাশি আপনাকে একটা হেলদি বডি পেতে কিন্তু হেল্প করছে। সো আপনারা যারা চাচ্ছেন যে আপনার ফ্যামিলির যাদের এখনো ডায়াবেটিস হয় নাই, যারা প্রি ডায়াবেটিক স্টেজে আছে, তাদেরকে এই ডায়াবেটিসের মতো নীরব ঘাতক থেকে বাঁচাতে কিন্তু অবশ্যই এই সাপ্লিমেন্টটা আপনাদেরকে হচ্ছে নিয়ে নিতে হবে। এবং এই সাপ্লিমেন্টটি হচ্ছে ইনটেকের নিয়মটা আমি একটু বলে দিই। প্রতিদিন 2টো করে ক্যাপসুল নিতে হবে, সকালে
একসাথে ব্রেকফাস্টের আগে, এবং টানা যদি 6 মাস কন্টিনিউ করা যায় তাহলে যারা অলরেডি প্রি ডায়াবেটিক স্টেজে আছেন, অর্থাৎ নর্মাল ব্লাড সুগার হচ্ছে 5.5 পর্যন্ত, যারা 5.6 থেকে 6.9 অথবা যারা 100 থেকে 125 মিলিগ্রাম পার ডেসিলিটারে আছে যাদের ব্লাড সুগার, তাদেরকে নর্মালে নামিয়ে নিয়ে আসতে হেল্প করছে আমাদের এই বিটার মেলানিন এক্সট্রাক্ট এন্ড আলফা এক্সট্রাক্টেড ডায়াবেটিস সাপ্লিমেন্ট।